দেবী ছিলেন এই বাড়ির মুখ্য এবং বয়স্ক সদস্য। লালিত এবং ভুবনেশ নারায়ণী দেবীর ছেলে ছিলেন, আর প্রতিভা ছিলেন নারায়ণী দেবীর মেয়ে। সাবিতা ছিলেন বাড়ির বড় বউ এবং বড় ছেলে ভুবনেশের স্ত্রী। টিনা ছিলেন বাড়ির ছোট ছেলে লালিতের স্ত্রী। প্রিয়াঙ্কা ছিলেন নারায়ণী দেবীর নাতনি অর্থাৎ প্রতিভার মেয়ে, আর নিতু ও মেনকা ছিলেন ভুবনেশের মেয়ে। ধ্রুব ছিল ভুবনেশের ছেলে, এছাড়াও শিবম ছিল লালিতের ছেলে। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে পুলিশকর্মীরা তাৎক্ষণিকভাবে আরো পুলিশকর্মীদের ডাকেন এবং তারপর সবার মৃতদেহ ফাঁসি থেকে নামিয়ে পরীক্ষা করা হয়। ডাক্তার দ্বারা ঘটনাস্থলে নিশ্চিত করা হয় যে এদের মধ্যে কেউই জীবিত নেই। এরপর তাদের সবার মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। जब हम लोग ग्राउंड फ्लोर से फर्स्ट फ्लोर के लिए गए, वहीं बॉडियां थी। पहला रिएक्शन हमारा यही था, ओह माय गॉड। एकदम से जो नज़ारा था, देखते ही अंदर घुसते ही फर्स्ट फ्लोर के ऊपर, वो नज़ारा हमेशा आंखों के सामने रहता है। अंदर से भी गल्ट फीलिंग होती है, क्या हुआ। এদিকে 11 জনের মৃত্যুর খবর মিডিয়াতে আসতেই নানা ধরনের কথা উঠতে শুরু করে।